আলিপুর চিড়িয়াখানা বর্তমানে সংস্কারের যে প্রলেপ পড়েছে তাতে এই 2024-এ নতুন বছরে চিড়িয়াখানা আরও জমজমাটি ও আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। শীতের ছুটিতে বাচ্চাদের বাবা মা, কাকা কাকিমা, মামা মামিমা, দাদু ঠাকুমার হাত ধরে এই চিড়িয়াখানায় একটা আনন্দ উজ্জ্বল মুহূর্ত কাটিয়ে যাওয়ার ইচ্ছা তো হতেই পারে। বহু বছর ধরে শৈশবটা সবারই এইভাবেই কেটে আসছে। 150 বছরের প্রাচীন ঐতিহ্যময় কলকাতার তথা ভারতবর্ষের আলিপুর চিড়িয়াখানা। এখানে শীতের পরিযায়ী পাখিরা হয়তো মুখ ঘুরিয়েছে, কিন্তু নতুন প্রজন্মের নতুন কিছু স্বাদ পেতে এবং শৈশবকে একবার আমাদের উস্কে দিতে আলিপুর চিড়িয়াখানা অতুলনীয়। তবে চিড়িয়াখানা আসার আগে 2024-এর নতুন নিয়ম, টিকিটের দাম কত, অনলাইন টিকিট কিভাবে কাটবেন, ভেতরে ঢোকার সমস্ত কিছু তথ্য জেনে আসাই ভালো। প্রথমেই আপনাদের বলে দিই এই আলিপুর চিড়িয়াখানায় আপনারা কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে যারা বাস ধরবেন S5, S121 এছাড়াও বিভিন্ন রকমের সরকারি বেসরকারি বাসে চেপে আপনারা এই চিড়িয়াখানায় চলে আসতে পারবেন। আর শিয়ালদা থেকে যারা আসবেন এখানকার পপুলার বাস হচ্ছে 230 নাম্বার এবং 260 নাম্বার। এতে লেখা আছে দেখবেন চিড়িয়াখানা জু বলে বাসেতে লেখাও থাকে, এবং একেবারে এই চিড়িয়াখানার সামনে দিয়েই এই 230 নাম্বার বাস এবং 260 নাম্বার বাস এটা দিয়ে যায়। খড়গপুরের দিক থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে যারা আসবেন তারা সাঁতরাগাছি নামতে পারেন বা হাওড়া স্টেশনে নামতে পারেন। আমি যেমন উলুবেড়িয়া থেকে এসেছি, আমি সাঁতরাগাছি নামলাম। সাঁতরাগাছি থেকে ধর্মতলার দিকে যে কোনো একটা বাস ধরে আমি পিটিএসে নামলাম। পিটিএস থেকে জাস্ট 5 মিনিট হেঁটে এলেই আপনারা এই চিড়িয়াখানা পাবেন। আর সাঁতরাগাছি থেকে পিটিএসের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট থেকে আধ ঘন্টা। এই চিড়িয়াখানার কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন বা যতীন দাস পার্ক। রবীন্দ্র সদন থেকে আপনারা 10 মিনিট হেঁটে এলে এই চিড়িয়াখানা পাবেন, এবং আপনারা যতীন দাস পার্ক থেকেও 10 থেকে 15 মিনিটের মধ্যে এই চিড়িয়াখানায় চলে আসতে পারবেন। আর এখানের কাছাকাছি রেল স্টেশন হলো আলিপুর। এবারে আপনাদের বলবো বাচ্চাদের এবং বড়দের টিকিটের মূল্য কত। যারা লাইন দিয়ে টিকিট কাটবেন প্রথমে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে, আবার টিকিট কাটার পরে ঢোকার জন্যও লাইন দিতে হবে। কিন্তু যারা অনলাইনে টিকিট কাটবেন খুব সহজেই এই প্রবেশদ্বার দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করে যেতে পারবেন। যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে মাই টিকিট অপশানে ক্লিক করুন, তারপর বুক টিকিটে গিয়ে পরস্পর প্রসেস করে টিকিট কেটে নিন। তবে আমি আলিপুর জুয়ের এই ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিয়েছিলাম। চিড়িয়াখানা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট বিক্রি বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকাল 4:30 মিনিট। আর চাইল্ডদের জন্য 20 টাকা এবং অ্যাডাল্ট হচ্ছে 50 টাকা। আর ভিডিও ফটোগ্রাফি চার্জ হচ্ছে 250 টাকা। আমার যেহেতু অনলাইন টিকিট কাটা আছে, এই যে এইখানে আমি অনলাইন টিকিটটা দেখাবো এবং ভিতরে প্রবেশ করব। এখানে আমার টিকিটটা স্ক্যান করলো এবং স্ক্যান করার পরেই আমি ভিতরে প্রবেশ করলাম। ঢোকার পরেই দেখুন আপনারা এই ধরনের একটা ম্যাপ পাবেন। এই ম্যাপ দেখে আপনারা সিদ্ধান্ত করবেন যে আপনারা ডান দিকে যাবেন আগে না বাঁ দিকে যাবেন। এই দেখুন ডান দিকে আপনারা এই সমস্ত জন্তুগুলো পাবেন এবং কত ডিস্টেন্সে আছে আপনারা কিন্তু এই লিস্ট এখানে পেয়ে যাবেন। এবং গেট থেকে ঢোকার পরেই দেখুন এখানে সামনে বড় মাঠ রয়েছে, আপনারা এই মাঠে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। চিড়িয়াখানায় আসা মানে একটা ছোট পিকনিক বলা যায়। কচি কাঁচাদের নিয়ে দলবদ্ধ হয়ে নানান রকমের খাবার বেঁধে নিয়ে এসে একসঙ্গে খাবার খাওয়ার মজাটাই আলাদা। তবে অনেক রকম এখানে স্টলও আছে, আপনারা চাইলে এখানেও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস আনুষ্ঠানিকভাবে এই চিড়িয়াখানার উদ্বোধন করেছিলেন। সুতরাং এই চিড়িয়াখানার বয়স প্রায় 150 বছর। এখানে অনলাইনে এবং যারা এখানে এসে টিকিট কাটবেন দুটো প্রবেশ পথ কিন্তু আলাদা। এই যে দেখছেন এই গেটটা, এটা হচ্ছে অনলাইনে যারা টিকিট কাটে, আমি যেমন অনলাইনে টিকিট কেটেছিলাম, আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন। এবং যারা এখানে এসে লাইন দিয়ে টিকিট কাটছেন এর ঠিক পরেই আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখুন যারা এখানে এসে টিকিট কাটছেন তারা কিন্তু এই গেট দিয়ে বেরোবেন। টিকিট কাউন্টার থেকে প্রবেশ করেই আপনারা কিন্তু প্রথম ডান দিকে চলে যাবেন। ডান দিকে আসার পরেই আপনারা এখানে এই যে ম্যাকাও পাবেন এবং বাঘ পাবেন। ম্যাকাও হচ্ছে 50 মিটার দূরে এবং বাঘ হচ্ছে 100 মিটার দূরে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক এই সমস্ত খেলা কিন্তু নিষিদ্ধ আছে। ভিতরে দেখুন শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। স্কারলেট ম্যাকাও এরা ফল এবং বীজ খায়, ডিম পাড়ে 2 থেকে 4টে। অনেকগুলো ম্যাকাও রয়েছে, খুব সুন্দর লাগছে। সাদা কাস্তে বক, খুন্তে বক, বিভিন্ন রকমের এখানে বকের নাম আছে এবং বিভিন্ন রকমের
খুব বড় বড় বক দেখা যাচ্ছে, যেগুলো আমরা অন্যান্য জায়গায় এগুলো দেখতে পাই না। দারুণ লাগছে। প্রত্যেক বছরই প্রায় 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত টানা 48 দিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানা শীতের মরশুমের কচি কাঁচাদের আনন্দ দেওয়ার জন্য। এই জায়গাটায় হাতি রয়েছে, এই জায়গাটায় কিন্তু বাচ্চারা বড়রা বেশ ভালো কিন্তু এনজয় করছে। হাতি, বাঘ এই সমস্ত জায়গাগুলোয় দর্শকদের ভিড় একটু বেশিই থাকে। আমি যখন সকালে 9টায় প্রবেশ করেছিলাম তখন এখানে ভিড় বেশ কিছুটা কম ছিল, তো এখন বাজে প্রায় 12টা। তো এই 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু চিড়িয়াখানার মধ্যে দর্শকদের ভিড় একেবারে উপচে পড়ছে। ব্লু উইংড কোকাবুরা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ায় এই পাখিগুলো দেখা যায়। স্কারলেট আইবিস আমেরিকার উপসাগরীয় অঞ্চলে থাকে। এই দিকটা এলে আপনারা জিরাফ পেয়ে যাবেন। এবারে আমি যাচ্ছি জিরাফ দেখতে। এ দেখুন, ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এখানে এলে প্রায় আপনারা 10 থেকে 12টা জিরাফ দেখতে পাবেন। এই দিকটাতে 4টের মতো জিরাফ আছে এবং আরও ওই দিকটায় গেলেও আপনারা জিরাফ পাবেন, এবং ভিতরেও দেখছি জিরাফ কিছু ঢুকে রয়েছে। এই দেখুন সামনে একেবারে বড় বড় জিরাফ রয়েছে, এদিকেও রয়েছে, ওদিকেও বেশ কিছু জিরাফ আছে। এই দেখুন এই দিকটাতেও অনেক জিরাফ রয়েছে, লম্বা লম্বা গলা। বাচ্চারা দেখে কিন্তু খুব আনন্দ পাবে এবং আমরাও দেখে খুব আনন্দ পাচ্ছি। চিড়িয়াখানায় এসে আপনারা যদি সমস্ত জীবজন্তু পশু পাখি দেখতে চান তাহলে আপনাদের অন্তত 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসতে হবে। 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে এলে আপনারা কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে দেখতে পারবেন। জিরাফের এই জায়গাটায় দেখুন কয়েকটা স্টল রয়েছে, এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, এখানে পপকর্ন রয়েছে এবং সামনে কিছু ব্রেড দেখা যাচ্ছে, এখানে ঝালমুড়ির ব্যবস্থা রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই জায়গাটায় বসার জায়গা রয়েছে, এখানে বসে যারা কিছু খাওয়া দাওয়া করতে চাইবেন এই জায়গাটায় আপনারা বসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। ঠিক জিরাফের ডান দিকে আপনারা এই ধরনের একটা বসার জায়গা পাবেন। এই জায়গাটায় এলে আপনারা সিংহ দেখতে পাবেন, সেই দূরে একটা সিংহ ঘুমাচ্ছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উঠে দেখছে এদিক ওদিক। সিংহ যেখানটায় রয়েছে তার ঠিক অপোজিটে এই ধরনের বহু রকমের পাখি এখানে দেখা যাচ্ছে। চিড়িয়াখানার ভিতরে ধূমপান কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ, এখানে লেখাই রয়েছে। এই চিড়িয়াখানা এতটাই বড়, প্রায় 50 একর জমি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এখানে একটা অন্য রকমের মাত্রা দিয়েছে এবং এই সবুজ গাছপালার মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তখন মনে হবে না আপনি কলকাতার মধ্যে আছেন। ভিতরে গিয়ে কোন দিকে কি দেখবেন এই ধরনের আপনারা বোর্ড পেয়ে যাবেন। এইবারে আপনাদের দেখাবো ইমু পাখি। প্রায় 4 থেকে 5খানা এখানে এমু পাখি আমি দেখতে পাচ্ছি অলরেডি। বাচ্চারা দারুণভাবে এনজয় করছে এবং বড়রাও দারুণভাবে এনজয় করছে এই চিড়িয়াখানায়। এমু পাখির পরেই এখানে লুটিনো প্যারাকিট রয়েছে এবং তারপরেও আরও অন্যান্য পাখি আপনারা এখানে দেখতে পাবেন। এই 2024-এর এই শীতকালে প্রচুর মানুষ কিন্তু চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। এখানে হিপোপটেমাস লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর ভিড় আছে এই জায়গাটায়, সবাই দাঁড়িয়ে দেখছে। জলহস্তিটার কোনো সাড়া শব্দ যেন পাওয়া যাচ্ছে না।
প্রথমে যে আপনাদের ডান দিকে দেখিয়েছিলাম আমি এলাম, তো ডান দিক দিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে দেখতে আপনারা কিন্তু লেফট সাইডে চলে যেতে পারবেন। বিভিন্ন জায়গাতেই এই ধরনের বসার জায়গা এবং স্টল আপনারা পাবেন। এই জায়গাটা এলে আপনারা শেয়াল দেখতে পাবেন, প্রচুর শেয়াল রয়েছে এখানে। এখানে নেকড়ে রয়েছে। সেই দূরে একটা হায়না দেখা যাচ্ছে। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবং দেখুন রয়্যাল বেঙ্গল টাইগারের এই জায়গাটায় ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে দর্শকদের। বাচ্চারা বড়রা সবাই এই জায়গাটা এনজয় করছেন। প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল ঘুরছি, তো এখনও শেষ করতে পারছি না। এতটাই বড় জায়গা, আপনারা কিন্তু এই জায়গা 2 থেকে 2.5 ঘন্টার কমে ঘুরে শেষ করতে পারবেন না। এই জায়গাটায় থাকে সাদা বাঘ। এই মুহূর্তে সাদা বাঘ দেখা যাচ্ছে না, এই জায়গাটায় আপনারা সাদা বাঘ দেখতে পাবেন। এখানে রয়েছে বন বিড়াল এবং আরও অন্যান্য কিছু পশু পাখি রয়েছে, পরপর দেখা যাচ্ছে এগুলো। এই জায়গাটায় ইয়েলো অ্যানাকোন্ডা রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেগুলো। এবারে দর্শকদের একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। সেই জায়গাটা হলো কুমির। এখানে অনেকগুলো এলে আপনারা কুমির দেখতে পাবেন। কুমিরগুলো দেখছে বাচ্চারা বড়রা খুব এনজয় করছে। ওখানে একটা কুমির দেখুন হাঁ করে রয়েছে। এইগুলো যে দেখছেন এগুলোকে বলা হচ্ছে ঘড়িয়াল। এই জায়গাটা এলে আপনারা সরীসৃপ প্রাণী বিভিন্ন রকমের দেখতে পাবেন। এই যে বিভিন্ন রকমের সরীসৃপ যে প্রাণী রয়েছে তার চার্ট দেয়া রয়েছে। বড় চন্দ্রবোড়া সাপ। বিভিন্ন প্রজাতির যে পাইথন রয়েছে সেগুলো আপনারা কিন্তু এই জায়গায় এলে পর দেখতে পেয়ে যাবেন। এবারে আমি চলে এসেছি হরিণের জায়গায়। প্রচুর এখানে হরিণ দেখা যাচ্ছে। এই হরিণগুলো প্রায় বিলুপ্ত, তবে আমাদের এই চিড়িয়াখানায় কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলোকে বলা হয় মণিপুরি নাচুনে হরিণ। এখানে যে হরিণগুলি দেখছেন এগুলো হচ্ছে কৃষ্ণসার হরিণ। এই জায়গাটায় এলে আপনারা বেশ কিছু প্রজাতির পর হরিণ দেখতে থাকবেন। সেই দূরে একটা কাঙারু দেখা যাচ্ছে। ভারতবর্ষের অন্যতম চিড়িয়াখানা হচ্ছে কলকাতা আলিপুর চিড়িয়াখানা। এখানটায় কিছু ক্যাশোয়ারি রয়েছে। এই জায়গাটায় ছোট ছোট কিছু মিষ্টি জলের কুমির রয়েছে। এই জায়গাটায় বিভিন্ন প্রজাতির হাঁস আপনারা দেখতে পাবেন। এই জায়গাটায় এলে আপনারা জেব্রা দেখতে পাবেন। টিকিট কেটে ডান দিক দিয়ে ঢুকেছিলাম, এ দেখুন আমি একেবারে ঘুরে বাঁ দিকে চলে এলাম। বাইরেটায় আপনারা অনেক কিছু পাবেন, এ দেখুন লোভনীয় কিছু জিনিস এগুলো। আলু কাবলি রয়েছে, চানামুড়ি রয়েছে, আরও অনেক এখানে স্টল রয়েছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আপনারা যদি মনে করেন যে ধর্মতলা যাবেন বা ভিক্টোরিয়া যাবেন, সেখানেও কিন্তু আপনারা এই 260 নম্বর বা 230 নম্বর বাস এই সামনে পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনারা এই বাস ধরে চলে যেতে পারবেন। ফিরে আসছি আরও একটা নতুন ধরনের আলিপুরের ব্লগ নিয়ে। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, পুরী, সিকিম, বকখালি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ঘাটশিলা, টাটানগর, বহু জায়গার সম্পূর্ণ ট্যুর গাইড পেয়ে যাবেন। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো।
এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।